আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আধার কার্ড কিছুদিন আগে কিন্তু বন্ধ হয়ে গেছিলো, অনেকের বাড়িতে কিন্তু চিঠি এসেছিল, এর ফলে কিন্তু অনেকের আধার কার্ড বন্ধ হয়ে গেছিলো। সিএ কিন্তু ভারতবর্ষে চালু হয়ে গেছে, আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না। এই সিএর ফলে কিন্তু আধার কার্ডে এই সমস্যা দেখা দিয়েছে। যাদের প্রবলেম দেখা দিয়েছে তাদের কিন্তু একটি ডকুমেন্টস আপডেট আপনাদেরকে করতে হবে। এই ডকুমেন্টস আপডেট যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনার যে আধার কার্ড সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই ডকুমেন্টস আপডেটের কিন্তু লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল ডেট। এখানে কিন্তু ফ্রিতে আপনারা এই ডেট অবধি কিন্তু করতে পারবেন 14/3/2024। সেটা কিন্তু কালকেই লাস্ট ডেট রয়েছে। এই তারিখের মধ্যে যদি আপনারা আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করেন তাহলে কিন্তু আপনারা ফ্রিতে ডকুমেন্টস আপডেট করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা ডকুমেন্টস আপডেট করলে কিন্তু সেখানে কিন্তু পে আপনাকে করতে হবে। সেখানে কিন্তু 50 টাকা পে করতে হতে পারে, 100 টাকা, এবং কিন্তু সেখানে 5000 টাকাও পেমেন্ট করতে হতে পারে। তো অবশ্যই কিন্তু আপনারা এই ডেটের মধ্যে করুন, তাহলে কিন্তু আপনারা ফ্রিতে যে আধার ডকুমেন্টস আপডেট সেটা কিন্তু করতে পারবেন। আপনারা অনেকে হয়তো জানেন, যখন আধার কার্ড নতুন তৈরি হয় তখন কিন্তু একটি ডকুমেন্টসের ভিত্তিতে আধার কার্ড তৈরি করা হয়েছিল, সেখানে কিন্তু কোনো রকম ডকুমেন্টস আপলোড করা হয়নি। এর জন্য কিন্তু 2024-এ প্রত্যেকের ডকুমেন্টস কিন্তু আপডেট করতে হবে। ডকুমেন্টস আপডেট না করলে কিন্তু আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনাকে ডকুমেন্টস আপডেটটি করতে হবে। আর একটা জিনিস, 10 বছর পর পর কিন্তু প্রত্যেকের আধার কার্ড কিন্তু আপডেট করতে হবে, না হলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু এই অপশানে চলে আসবেন, আসার পর এইখানে ক্লিক করে কিন্তু আপনারা খুব সহজে ডকুমেন্টস আপডেটটি করে নিতে পারবেন। এখানে ক্লিক করে দেবেন, তারপরে কিন্তু তারপরের অপশানগুলো আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। নেক্সট করে যাবেন, তারপরে কিন্তু ডকুমেন্টস আপডেট একটি অপশান চলে আসবে। এখানে থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ডকুমেন্টস আপডেটটা করে নিতে পারবেন। এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন, তারপরে নেক্সট অপশানে করে দেবেন। যখনই নেক্সট করে দেবেন তারপরে কিন্তু এখানে গাইডলাইন্স আপনারা দেখতে পারবেন, কোন কোন ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে তার কিন্তু লিস্ট এখানে পেয়ে যাবেন। এই লিস্ট অনুযায়ী কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে সিলেকশন করতে হবে, তারপর কিন্তু সেই ডকুমেন্টস এখানে আপলোড করে দিতে হবে। এখানে দেখুন ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস যে অপশন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপলোড করতে পারবেন। এখানে কিন্তু প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, এখানে কিন্তু অ্যাড্রেসের জন্য একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানেও কিন্তু লিস্ট আপনারা পেয়ে যাবেন। যে কোনো একটি ডকুমেন্টস এখানে সিলেকশন করবেন, তারপরে কিন্তু সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন, তাহলে কিন্তু আপনার যে ডকুমেন্টস আপডেট সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনারা কিভাবে দেখবেন যে আপনার ডকুমেন্টস আপডেটটি কত দূর অবধি হলো, এর জন্য কিন্তু আবারও এই পেজে চলে আসবেন। আসার পরে কিন্তু স্ক্রল ডাউন করে নেবেন। স্ক্রল ডাউন করে নিলে কিন্তু এখানে একটি অপশান আপনারা দেখতে পারবেন, রিকোয়েস্ট বলে একটি অপশান রয়েছে একদম সর্বনিচে। তারপরে কিন্তু এখানে কতগুলো অপশান আপনারা পেয়ে যাবেন। আপনার যে ডকুমেন্টস আপডেট সেটা এখানে কত দূর অবধি হয়েছে তার যে লিস্ট সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। সেটা এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এই তীর চিহ্নতে ক্লিক করবেন, আপনার আপডেট কত দূর হয়েছে সেটা কিন্তু এখানে পরিষ্কার দেখাবে। তো অবশ্যই কিন্তু এইভাবে আপনারা খুব সহজে ডকুমেন্টস আপডেটটি করতে পারবেন অনলাইনের মাধ্যমে, কোনো রকম টাকা কিন্তু খরচ হবে না। এরপরে যদি আপনি ডকুমেন্টস আপডেট করেন তারপরে কিন্তু আপনার টাকা এখানে প্ল্যান্টি হিসাবে লাগতে পারে, 5000ও লাগতে পারে, 10,000ও লাগতে পারে। তো অবশ্যই কিন্তু কালকের মধ্যে আপনার যে ডকুমেন্টস আপডেট বা 14 তারিখের মধ্যে কিন্তু ডকুমেন্টস আপডেট কমপ্লিট করে নিন। ডকুমেন্টস আপডেট কমপ্লিট করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন, এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।